ওয়েলকাম গাইস, এই লেকচারে আমরা আমাদের কুপন নিয়ে কাজ করব। সো আমরা লাস্ট টিউটোরিয়ালে এই পর্যন্ত চলে আসছিলাম এবং আমরা অ্যাপ্লাই কুপন নিয়ে আজকে কাজ করব এবং এখানে আমাদের সাব টোটাল যেগুলো দরকার আমরা সেগুলো দেখাবো। আমি তো আমার বুম মুভমেন্ট 99 শপিং কার্ডে চলে যাই। তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের কার্ডে মোটামুটি যে বিল্ডিং মেথডগুলো ছিল সেগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা আসি, আমাদের প্রথমত যেটা আমাদের এখানে শো করানো উচিত সেটা হচ্ছে কি কার্ড রিমুভ, গেট, কন্টেন্ট, ডিস্ট্রয়, ওয়েট, টোটাল, ট্যাক্স, সাবটোটাল। ওকে, সো আমরা সাবটোটাল নিয়ে আসি। সাবটোটালটা কি রিটার্ন করে? সাবটোটাল রিটার্ন করে হচ্ছে কি আমার ট্যাক্স বাদে যে ভ্যালুটা থাকে সেটা রিটার্ন করে আমাদের এখানে। তো আমরা যদি এখন আমাদের টেক্সট ওপেন করি, লাগাবে ডেট, সাবটোটাল, দ্যাটস ইট। তো চলে আসবে দেখেন 2100 এবং 10 পরে 00 আসবে। আর আমাদের কারেন্সির জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এখানে কারেন্সি যেটা ছিল এখানে নিয়ে আসতে পারি, লাইক কার্ডে আমাদের কারেন্সি আছে। সো সেটিং থেকে কারেন্সি এবং গ্লোবাল। সো দ্যাটস ইট। এবার আসি কুপন। কুপনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে আমার সাব টোটালের উপরেই, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে শিপিং চার্জ, তারপর হচ্ছে আমার টোটাল। সো আমার ট্যাক্স এখানে দুটো জিরো রাখতেছি। ওকে, সো আমার যেহেতু টাকা আছে টাকাই থাকবে। %0। ওকে, এবার আমরা কুপনটা আসি, টোটালটা আসি। টোটালটা আপাতত সাব টোটালে যা টোটাল রেখে দিচ্ছি আপাতত এটা রাখি, আমরা চেঞ্জ করে নেব। সো ফাইন, এখন আমি অ্যাপ্লাই কুপন করবো। সো আমরা এখানে আসি এবং আমাদের কুপন অ্যাপ্লাই জন্য ফর্ম রেডি আছে। সো অ্যাপ সিএসআরএফ অ্যাকশন মেথড পোস্ট এবং এখানে নাম আছে কুপন। সো আমি ফার্স্ট অফ অল এখানে কোন রাউটে হিট করে ডিক্লেয়ার করে নিচ্ছি আমার অ্যাপ্লাই কুপন। ওকে, সো এবে আসি, চেক আউট, এখানে আসে বলতো পোস্ট অ্যাপ্লাই কুপন, অ্যাপ্লাই কুপন। সো চেক আউট কন্ট্রোলারের অ্যাপ্লাই কুপন। রিকোয়েস্ট ফার্স্ট অফ চেক করবো কুপনটা আসলে এক্সিস্ট কিনা। তো আমি ডাটাবেসে চলে যাই, লোকাল ডিসপ্লে অ্যাডমিনে। ফার্স্ট অফ অল আমাদের এখানে চেক করতে হবে যে আমাদের রিকোয়েস্টের কুপনটা কি অলরেডি আমার কুপন টেবিলে আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে অ্যাক্সেস করতে হবে, আদারওয়াইজ বলবে কুপন নট এক্সিস্ট। তো অলরেডি আমার কুপন নাম এখানে দেয়া আছে। ওকে, কুপনস where কুপন is a code, কুপন কোড ইকুয়াল ডলার রিকোয়েস্টের কুপন ফার্স্ট। সো ইফ যদি আমার ডলার চেক কুপন থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে দিবে, এলস আমাকে বলবে কুপন নট বা কুপন কোড ইজ ইনভ্যালিড, এটা বলতে পারবে। আমরা এলসে পাঠিয়ে দিচ্ছি এটা, জাস্ট ব্যাক এস মেসেজ এবং এটা ইরো কুপন কোড
ইনভ্যালিড বা ইনভ্যালিড আর ইকো যদি কোনো থেকে থাকে তাহলে ডান। সো কুপন হচ্ছে লার্ন হান্টার। ফার্স্ট অফ অল আমি একটা রং কুপন ইউজ করব। ইউজ করা হয়নি। সেট করি, দেখেন বলছে ইনভ্যালিড কুপন কোড ট্রাই এগেইন। সেটা আপনি এখানেও দেখাতে পারেন, সমস্যা নেই, যা ইচ্ছা। আর যদি আমি রিয়ালটা ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি আছে ডান, মানে কুপনটা আছে, কাজ করবে। ওকে, সো চেক আউট আসি, আমি এখানে এসে অটো কমপ্লিট। তো এখন আমি কুপনটা অ্যাপ্লাই করব। খুবই সহজ কুপন অ্যাপ্লাই করা, খুব কঠিন কিছু না। আমরা সেশনে রাখবো, আসলে কুপনটা রাখবো, কুপনটা অ্যাপ্লাই করবো, কুপনটা সেশনে রাখবো এবং কুপন সেশনে রাখার পরে তার যে প্রাইস আছে সাব টোটালের উপরে কাজ করে সেটাও আমরা রাখবো হচ্ছে সেশনে। ওকে, তার জন্য উপরে সেশনটা ইউজ করে নিচ্ছি। তো এখন এখানে আমাদের কাজ কুপন এক্সিস্ট, যেহেতু কুপন এক্সিস্ট সেখানে কুপন এক্সিস্ট। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কুপনটা আছে সেই কুপনের ডিসকাউন্ট সেটা আমরা কি করবো, সেশনে রেখে দিব। আর সেশন রাখার জন্য আমরা যে সেশন নিয়ে কাজ করে থাকি, সেশনের মেথড আছে সেশন পুট, সেশন পুট। দেখেন আমি আবার বলি, সাজেশন দিবে আমাদের, কি বলছে এখানে দেখেন, সেশন স্টোর অ্যান আইটেম ইন দ্য সেশন, বলতেছে যে সেশন পুট মেথডটা হচ্ছে স্টোর অ্যান আইটেম ইন দ্য সেশন, সেশনের মধ্যে আমরা আইটেম সেট করা যায়। এটা চাইনি, জিজ্ঞেস লাগবে না, সেশন এবং সেশন থেকে পুট করে রাখবো। এখন কি পুট করবো, প্রথমে কি নামে রাখবো। সো কিটা হচ্ছে আমার কুপন রাখলাম, কুপন নামে রাখবো। ভ্যালুগুলো কিভাবে রাখবো, ভ্যালু রাখবো আমরা অ্যারে হিসাবে, কারণ আমাদের এখানে একটা জিনিস স্টোর করবো না, আমরা কয়েকটা ভ্যালু এখানে রাখবো। ওকে, সো প্রথম যেটা রাখবো সেটা হচ্ছে আমার কুপন নেমটা। সো নেম ইকুয়াল হচ্ছে আমার যে কুপন আছে এই কুপন কোডটা, আমরা এই চেকের মধ্যে কি আছে আমরা দেখে নিই। চেকের মধ্যে আছে কুপন আন্ডারস্কোর কোড, কুপন কোড। ওকে, সো ফাইন। আগে চেক করতে হবে যে কুপনটা কি ভ্যালিডেট কিনা। সো এখানে একটা ডেট আমরা ইউজ করছি, দেখেন ভ্যালিডেট ডেট 6/7/20/7, আসলে কুপনটা কি ভ্যালিডেট কিনা এটা চেক করতে হবে আগে। সো আমি আগে চেক করে নিচ্ছি, কমেন্ট করে ইফ ডেট মেথড দিয়ে আমরা ডে মান্থ ইয়ার, আমরা কিভাবে আছে দেখি ডাটাবেজে, ইয়ার মান্থ ডে, আচ্ছা আচ্ছা ইয়ার মান্থ ডে, এটা তাই না। সেটাকে একটু টাইমে কমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। এখানে এটা কাজ করি, জাস্ট আমরা str টু টাইম করে দিই এবং কোন ডেটটা টাইম করবো আমি এটা কাজ করি, ডে মান্থ ইয়ার রাখি, ডে মান্থ ইয়ার। আর str টু টাইম করবো হচ্ছে টুডের ডেট, সো ডে মান্থ ইয়ার বা ইয়ার মান্থ ডে, যাই হোক ইয়ার মান্থ ডে, সমস্যা নেই, পরে চেঞ্জ করা যাবে। এটা থেকে যদি আগের ডেটা আমাদের বড় হয়, লাইক হচ্ছে এখানে আসবে হচ্ছে ডলার চেকের ডলার ভ্যালিড আন্ডারস্কোর ডেট। ওকে, সো ভ্যালিড ডেট,
এটা আমার স্টেট টাইম করতে হবে, স্টেট টাইম করে নিতে হবে। এবং প্রথমে আমরা পাস করবো হচ্ছে আমাদের ডেট, কোন ফর্মে চাচ্ছি সেটা হচ্ছে আমার ওইটার মধ্যে ইয়ার, মান্থ, ডে, এবং আমরা কত দিচ্ছি এটা, দ্যাটস ইট। সো যদি বড় হয় ইকো ডান, else echo old date. So let's check. Screen it. So compare করতে str time to date method, এটা হচ্ছে কি আমাদের কারেন্ট ডেট আর এটা হচ্ছে কি আমার কুপন ডেট। এখন আমি কারেন্ট ডেট থেকে যদি কুপন ডেট ছোট হয় তাহলে আমার ডান, আসলে কারেন্ট ডেট থেকে কুপন ডেট ছোট হয়ে যায় তার মানে আগে চলে গেছে এটা, তার মানে এটাই হবে না, এটা হবে। যদি বড় হয় বা সমান হয় তাহলে ডান, আর না হলে ওল্ড ডেট। সো রিড করি, লার্ন হান্টার অ্যাপ্লাই ওল্ড ডেট, রাইট। সো লার্ন হান্টারকে আমি এখন এটাকে নিয়ে দেবো 7 না 10 এবং দিব হচ্ছে 12, আজকে 10 তারিখ। তো নাও যদি লার্ন হান্টার ইন্টারফেস করে ডান, তার মানে এখন ঠিক আছে, তার মানে আমার ডেটটা কম্পেয়ার করা হয়ে গেল। সেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল চেক করার ক্ষেত্রে। ওকে, সো আমি দিব এখানে এটা পাস করে দিব যে expired coupon code. সো নাও এখন আমরা এখানে আসবো, এখানে অ্যাসিস্ট্যান্ট ভাবে রাখবো, সেটা টেক্সটটা আমরা কাজ করলাম। সো ফার্স্ট অফ অল এখানে কি কি স্টোর করবো সেটা হচ্ছে আমাদের কুপন নেম, কুপন কোড এবং কুপন ডিসকাউন্টের পরে আমার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা, লাইক নেমের পরে আসা হচ্ছে আমার ডিসকাউন্ট এবং ডিসকাউন্টটা কত, আমার ডিসকাউন্টটা হচ্ছে গিয়ে আছে হচ্ছে কুপন অ্যামাউন্ট। সো কুপন অ্যামাউন্ট এবং আসে হচ্ছে গিয়ে রাইট, আমরা এখন দিতে পারি সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্স দেওয়া হতে পারে, ব্যালেন্স না দিয়ে আমরা দিয়ে হচ্ছে গিয়ে আফটার ডিসকাউন্ট। ওকে, আফটার ডিসকাউন্ট কি হবে, আমার যে কার্টের সাবটোটালটা আছে, কার্টের সাবটোটালটা আছে, কার্ট উপর অ্যাড করা সেখানে দেখে নিই, হ্যাঁ আছে। সো কার্টের যে সাবটোটাল আছে তার থেকে আমি কি করবো, আমরা যে আমার ডিসকাউন্ট আছে সেটা বিয়োগ করে দেবো, লাইক হচ্ছে এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা বিয়োগ করে দেবো, এবং যেটা থাকবে সেটা আমার স্টোর হবে কোথায়, স্টোর হবে হচ্ছে আমার আফটার ডিসকাউন্ট, কিন্তু কমা দিতে হবে না দিতে হবে আফটার ডিসকাউন্ট। ওকে, এবং আমাকে ওখানে বলবে কুপন অ্যাপ্লাইড, কুপন অ্যাপ্লাইড। ওকে, এটা হবে সাকসেস, রাইট। তো লেটস চেক, রিড করি, ভুল দিলাম, কুপন কোড ইনভ্যালিড, আমি LH 15 দিলাম, LH 1500 এক্সপায়ার্ড কুপন কোড, আর লার্ন হান্টার দিই, কুপন অ্যাপ্লাইড, আমি কুপন আমার অ্যাপ্লাইড হয়ে গেছে, এখন কুপন অ্যাপ্লাইড হয়েছে কিনা চেক কিভাবে করবো, 1000 টাকা অ্যাপ্লাই হয়েছে। সো আমরা যেখানে অ্যাপ্লাই করছি চেক আউট, এখানে আসি, এখানে কুপন যখন অ্যাপ্লাই করবো তখন আর কুপন অ্যাপ্লাই করার ফর্মটা আর পাবো না, যখন কিন্তু অ্যাপ্লাই করে ফেলবো তখন এই অ্যাপ্লাই করার অপশনটা থাকবে না। তো আমি এখন দেখি ইফ যদি আমার সেশন
তো কোনো চেক করার জন্য আমরা যে হ্যাশ ভ্যালুটা জানি কুপন সেশনের মধ্যে থাকে, যখন চেক করবো যেটা সেশন আসে তখন আমরা হ্যাশ ভ্যালুটা ইউজ করি। এবং আমরা এখানে কি রাখছি, আমরা কুপনটা ইনসার্ট করছি তখন রাখছি হচ্ছে কি এর মধ্যে পুরের মধ্যে কুপন, এখানে চেক করবো আমরা কুপন যদি থাকে, যদি না থাকে তাহলে আমার কি হবে, এটা শো হবে, আদারওয়াইজ শো হবে না। ইন্ডিফ আমার এই ফর্মটা ছিল, এখন লোড করি, চলে গেছে, তার মানে আমার কুপন কিন্তু আছে, রাইট। অর্ডার প্লেস তো এখানে, সো সমস্যা নেই, তার মানে কুপনটা আমার কি হচ্ছে এখন আছে। সো 2100 টাকা ছিল। তো এখন আমরা এখানে করব অ্যাড ইফ যদি সেশন কুপন থাকে তাহলে আসবে অ্যাড ইন্ডিফ, আর না থাকলে তো 0 আসবে, এটা আসবেই না থাকলে আসবেই না, না থাকলে আসবে না, আর হচ্ছে যদি থাকে তাহলে আমার যেটা কুপনটা শো করবে আর কি। সো কুপন, এবং এখানে আমরা একটা রাখতে পারি কুপন কোডটা, এবং এখানে রাখতে পারি হচ্ছে আমাদের ডিসকাউন্টটা। সো ডিসকাউন্ট আছে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট কুপনের মধ্যে, ডিসকাউন্টের মধ্যে তাহলে আমরা এখানে আমরা সেশন সেশন গেট করে তুলার জন্য গেট ইউজ করি। প্রথম যে আমরা পাস করবো সেটা হচ্ছে আমার সেশনের নেমটা কি পুট করেছিলাম সেটা, এবং পরে পাস করবো কি চাচ্ছি এর আকারে। তো আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের এখানে চাচ্ছি কোন কোডটা, সো নেম রাখছি। সো একটু চেক করে দেখি আমাদের এখানে আছে কিনা। হ্যাঁ, কুপন লার্ন হান্টার। সো আমি এখন এটাকে ইউজ করে দিচ্ছি এখানে, ওকে। সো এটা হলো কুপন ইউজ করা হলো, তারপরে হচ্ছে গিয়ে আমার কত টাকা সেটা ইউজ করতে হবে। আমি এক কাজ করি, এগুলোকে স্পেন স্টাইল প্লট রাইট, ওকে, এবং এটাকে আমি এখানে ইউজ করে দিই, তাহলে ডান্সে চলে যাবে। না, এখানে যাচ্ছে না। যাই হোক, আপনারা এটা ডিজাইন করে নিন, এটা ডিজাইন করা ডিপেন্ড করে আপনাদের উপরে। ঠিক আছে, এবং ট্রেডিং রাইট থেকে 5 পিক্সেল, ঠিক আছে। সো লার্ন হান্টার আসলো এবং কুপন রিমুভ করতে হবে। সো আরেকটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে ক্লোজ, এবং ফাইনালি হচ্ছে স্পেন দিব, এবং এখানে রাখবো হচ্ছে কি আমাদের কার্ড সাব, নারী থাকবে না, কুপন অ্যামাউন্টটা থাকবে, সেটা হচ্ছে কি আমার সেশন গেট থেকে আমরা কি রাখছি এখানে ডিসকাউন্ট। সো রিলোড করি, চলে আসছে 1000 টাকা, এবং এটা আমরা রিমুভ করতে পারবো, ওকে। সো কুপন এটা রিমুভ করতে পারবো, এবং এটা যে ক্লাস সরি ক্লাস টেক্সট, কোনো কিছু চলে গেছে কিনা আমি শিওর না, ইয়ার, ওকে ফাইন, কুপন রেজিস্টার করতে পারবো, ট্যাক্স 0%, শিপিং 0%। তাহলে আমরা এটাকেও এখানে দিচ্ছি, এবং 00 টাকে আমরা এখানে রাখছি, ওকে। এবং এখানে আমরা সেম থিং, এবং টোটাল যে ফাইনালি হচ্ছে কি এটা টোটাল সবগুলো বামে চলে যাবে।
ওকে গাইস, তো এটা হচ্ছে আমার কুপন অ্যাপ্লাই করা হয়ে গেল। আমি কুপন চাইলে এখন অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, তো নেক্সট দেখবো আমার কুপন কিভাবে রিমুভ করা যায়। এবং একটা কথা, সাব টোটালের সাথে কুপন অ্যাপ্লাই করলাম, করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে টোটাল, রাইট? টোটালে রাখতে পারি, তো সেটা রাখি আপাতত আমরা আফটার ডিসকাউন্টে। তো চেক আউট কাউন্টারে আসি। ওইখানে চাইলে আরো আমরা ই করতে পারি, সেশন কুপন। আমরা চাইলে কন্ট্রোলের মধ্যে আরো কাজ করতে পারি, আমাদের এখানে যে ট্যাক্স ইনক্লুড করে আমরা এখান থেকে পাস করতে পারি আমাদের সেশনের মধ্যে ডাটা। সো 1100 কেন? ও আচ্ছা, কুপন ইউজ করছি 1000 টাকা, এই জন্য এখানে 1100 টাকা আসছে। সো ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখবো কুপন কিভাবে ইউজ করা যায় এবং আমরা পরবর্তী অর্ডার প্লেস কিভাবে করতে পারি এবং এটা স্টোর করতে পারি। গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।